হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাঠশালা বিজনেস সকলকে স্বাগত। আশা করি সবাই সাবধান আছেন এবং ভালো আছেন। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নগদান অধ্যায় এক ভার নগদান। তো আমরা আজকে রেখেছি নগদান অধ্যায় দুই ভার নগদান এবং দুই ভার নগদান কিভাবে করতে হয় এবং খুব সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখাবো খুব সহজ ভাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের পড়ানো বিষয় নবম দশম শ্রেণীর নগদান অধ্যায় দ্বিতীয় পাঠ দুঘর নগদান। তোমরা আজকে দেখবো যে কিভাবে দুঘর নগদান করতে হয় এবং কিভাবে দুঘর নগদানে এন্ট্রি বসাতে হয়। তো প্রথমে আমরা স্ক্রিনে দেওয়া অঙ্কটি পড়ে নিব। এই অঙ্কটি হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 140 পৃষ্ঠার উদাহরণ দিয়ে অঙ্ক। সো আমরা পুরো অঙ্কটা পড়বো এবং দেন বুঝবো এবং দেন আমরা অঙ্ক অ্যাপ্লাই করবো, অঙ্ক প্র্যাকটিস শুরু করবো। তো আমরা প্রথমেই এই অঙ্কটা একটু ভালো করে পড়ি সবাই। বলা হয়েছে জাহিদ অ্যান্ড সন্সের 2017 সালের এপ্রিল মাসের লেনদেন সময়ের ভিত্তিতে দুঘর নগদান প্রস্তুত করো। তো এপ্রিল 1 তারিখে যেটা বলা হয়েছে, এপ্রিল 1 তারিখে বলা হয়েছে এপ্রিল 1 নগদ উদ্ধৃত 12,000 টাকা। কত টাকা? নগদ উদ্ধৃত 12,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 3,500 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 3,500। এইখানে আমরা একটু বুঝি যে ব্যাংক জমাতিরিক্ত একটা আর নগদ উদ্ধৃত একটা। নগদ উদ্ধৃত টাকা অবশ্যই কি করবে? ডেবিট পাশে আসবে, কারণ যেহেতু আমরা নগদ উদ্ধৃত নগদের ঘরে টাকা, নগদের ঘরে টাকা। এবং এই ব্যাংক জমাতিরিক্ত যেটা আছে সেটা হবে এই ব্যালেন্স বিলিনে আমি প্রথমে আসবে, বাট ক্রেডিট পাশে, কারণ হচ্ছে আমাদের এখানে ব্যাংক জমাতিরিক্ত বলা হয়েছে। যদি ব্যাংক জমা বলা হইতো তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা বসতো। তো আমরা 1 নম্বরটা বুঝতে পারছি। তো 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে বলা হয়েছে যে ব্যাংক জমা দেওয়া হলো 4,000 টাকা। আমাদের ব্যাংক জমা দেওয়ার ফলে ব্যাংক টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে। সো আমরা এখানে একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে যে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, ব্যাংক ডেবিট, নগদান, ক্রেডিট। আমরা একটা জিনিস খেয়াল করবো যে একটা নোট মনে রাখবো যে যেই এন্ট্রি গুলো, যেই আবেদনগুলোর সাথে ব্যাংক এবং নগদান থাকবে ওই এন্ট্রি গুলো অবশ্যই কনফারেন্ট হবে। এখন কনফারেন্টকে সেটা বুঝতে গেলে আমাদের দুই পাশেই দুই ঘর নগদান বলতে দুই পাশেই কাজ হবে। দুই পাশের কাজ হবে বলতে এখানে ব্যাংক যেহেতু ডেবিট আসবে টাকা, ডেবিট পাশের টাকা হবে, কিন্তু হিসাবে না হবে নগদান হিসাব, টাকা বসবে ব্যাংকের ঘরে, টাকা বসবে ব্যাংকের ঘরে। আবার আমরা নগদান ক্রেডিট করেছি, যাবে ক্রেডিট পাশে, টাকা হবে নগদের ঘরে, টাকা হিসাবে না হবে ব্যাংক হিসাব, হিসাবে না হবে ব্যাংক হিসাব। টাকা যেইটা যেই দিকে থাকবে ওই দিকে যাবে এবং হিসাব না হবে বিপরীত হিসাব। তো আমরা 5 তারিখে দেখি পণ্য বিক্রয় নগদে 2,500 টাকা, চেকে 1,500 টাকা। এখন আমরা দেখবো যে আমাদের এখানে এই দুঘর নগদান বইতে নগদান এবং ব্যাংক রিলেটেড সব এন্ট্রি আসবে। এছাড়া এই নগদান এবং ব্যাংক যে দাবিদাগুলো থাকবে না ওই এন্ট্রিগুলো আসবে না। তখন আমরা পণ্য বিক্রয় জাবেদা কি? পণ্য বিক্রয় জাবেদা নগদান ডেবিট, এখানে যদি ব্যাংকে দিছে, চেকও দিছে, এই জন্য নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। যেহেতু আমরা বিক্রয় ক্রেডিট, নগদান এবং ব্যাংক ডেবিট, নগদান এবং ব্যাংক ডেবিট হওয়ার কারণে আমরা আসবে টাকা ডেবিট পাশে, হিসাবের নাম হবে বিক্রয় হিসাব, টাকা হবে নগদের ঘরে এবং ব্যাংকের ঘরে। এরপর আমরা দেখি রাজীবের নিকট পণ্য হতে 3,000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান। এখন আমরা একটা কথা মনে রাখবো, নগদান অঙ্কে শুধুমাত্র নগদানের কাজ হয়, শুধুমাত্র নগদানের কাজ হয়, ধারে ক্রয় এবং বিক্রয়ের কাজ হয় না। সো আমরা এই যেহেতু ধারে ক্রয় বিক্রয়ের কাজ হয় না, সো আমরা এই জন্য মনে রাখবো যে ধারে ক্রয় বিক্রয় করতে হলে অবশ্যই ওই টাকাগুলো নগদান আসবে না। এখানে নগদের কত ক্রয় বিক্রয় হয়েছে সেটা দেখবো। এখানে রাজীবের নিকট 3,000 টাকা পণ্য ক্রয় করে নগদ প্রদান 2,000 টাকা। যেহেতু নগদ 2,000 টাকা প্রদান করছে ওই টাকাটাই আমাদের কাজ হবে। সব জাবেদা হবে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু ক্রয় ডেবিট আছে, টাকা ক্রেডিট পাশে, ডেবিট পাশে, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট আছে, যাবে টাকা ক্রেডিট পাশে, হিসাবে না হবে নগদান ক্রয় হিসাব, হিসাবে না হবে ক্রয় হিসাব। এবার আমরা 14 নম্বর এপ্রিলের 14 তারিখে আসি। মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ। মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করলে মনে রাখবো, আমরা মালিকের যে কোনো ব্যক্তিগত কাজের জন্য ব্যবসা হতে টাকা উত্তোলন করলে উঠালো ওইটা উত্তোলন হিসেবে গণ্য হবে। তো আমরা এই জন্য যাবো হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু নগদ টাকা উঠাইছে, নগদান ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট পাশে রয়েছে এই জন্য টাকা আসবে ক্রেডিট পাশে, হিসাবে না হবে নগদের ঘরে, হিসাবে না হবে উত্তোলন হিসাব, হিসাবে না হবে উত্তোলন হিসাব, টাকা হবে নগদের ঘরে। এবার রাজীবকে চেক প্রদান ফলে আমাদের
রাজীব ডেবিট এবং আমাদের চেকের মাধ্যমে ব্যাংকের টাকা কমে গেছে, তো আমরা ব্যাংকে ক্রেডিট করব। কি করব? রাজীব ডেবিট ব্যাংক ক্রেডিট। যেহেতু আমাদের ব্যাংক ক্রেডিট রয়েছে, যাবে ক্রেডিট পাস হিসাবে না হবে রাজীব হিসাব। এরপর দেখো মামুনের কাছ থেকে প্রাপ্তি। মামুনের কাছ থেকে প্রাপ্তি, আমাদের টাকা আসছে নগদান ডেবিট, মামুন ক্রেডিট। এই জন্য নগদ আসবে টাকা, ডেবিট পাশে টাকা যাবে এবং হিসাবে নেওয়া হবে মামুন হিসাব। এরপরে দেখি মাসুদকে প্রদান 5,000 টাকা। আমরা মাসুদকে প্রদান করেছি, যাবে হবে মাসুদ ডেবিট নগদান ক্রেডিট। এখানে যেহেতু আমরা কোনো বলা নাই যে চেকে বা ব্যাংকে প্রদান করছে, তো আমরা এখানে কি করবো? নগদান ক্রেডিট করবো। যেহেতু মাসুদ ডেবিট করেছি, নগদান ক্রেডিট করেছি, নগদান ক্রেডিট হওয়ার কারণে যাবে ক্রেডিট পাস হিসেবে হবে মাসুদ হিসাব, টাকা হবে নগদানের ঘরে। এরপর দেখো ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ ধার্য, এইখানে ব্যাংক আমাদের সাধারণত আমাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে চার্জ ধার্য করে। তো ব্যাংক যেহেতু চার্জ ধার্য করে, আমাদের ব্যাংক থেকে ব্যাংকের অ্যাকাউন্ট টাকা কমে যায়। সো দ্যাটস আমাদের ব্যাংক যেহেতু টাকা পায়, ব্যাংক যেহেতু ব্যাংক চার্জ যেহেতু একটা ব্যয়, ব্যাংক চার্জ ডেবিট, যেহেতু ব্যাংক থেকে টাকা কমে যায়, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। যাবে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা আসলে প্রত্যেকটা অঙ্ক এন্ট্রি এখন আমরা প্র্যাকটিস করে করে বুঝবো। তো আমরা প্রথমেই যে এন্ট্রিটা কাজ করবো সেটা হচ্ছে যে এপ্রিলের 1 তারিখ, এপ্রিল 2000, যেহেতু আমরা সালটা লিখে ফেলি 2017 এপ্রিল 1। প্রথমে আসবে ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি টাকা হবে নগদের টাকা। যদি ব্যাংক জমা থাকতো তাহলে ব্যাংকেও টাকা আসতো, যেহেতু ব্যাংক জমা থাকতো দ্যাটস ওয়াই আমাদের এখানে ব্যাংক জমা থাকতে টাকা হবে ক্রেডিট পাশে। 2017 এপ্রিল 1, এপ্রিল 1 তারিখ, এখানেও ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি টাকা ব্যাংকের করে, কারণ হচ্ছে আমার ব্যাংক জমা দিকতেও রয়েছে। এইটা খুব খুব সতর্কভাবে মনে রাখতে হবে যে ব্যাংক জমা থাকলে ডেবিট পাশে হবে টাকা হবে, আর ব্যাংক জমা দিক থাকলে ক্রেডিট পাশে টাকা হবে। এরপর 2 নম্বরে দেখবো আমরা ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংক জমা দেওয়ার ফলে আমাদের ব্যাংক টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট হয়েছে, আমাদের টাকা আসবে, এটা কন্ট্রেন্ট অবশ্যই ব্যাংক এবং নগদান রয়েছে, এই জন্য হিসাবে না হবে নগদান হিসাব, নগদান হিসাব আমরা অবশ্যই সি দিয়ে দেবো। কন্ট্রেন্টে টাকা হবে ব্যাংকের ঘরে, কত টাকা? 4,000 টাকা। এরপরে কয় তারিখ? এপ্রিলের 2। সেম এখানে হবে হিসাব না ব্যাংক হিসাব না হবে ব্যাংক হিসাব। যেহেতু নগদান ক্রেডিট, টাকা হবে ক্রেডিটের ঘরে, নগদানের ঘরে টাকা হবে 4,000। আচ্ছা কন্টেন্টের বুঝতে অবশ্যই এখানে সি দিতে হবে, সেম। এরপর আমরা দেখবো 5 তারিখ পণ্য বিক্রয় নগদে 2,500 টাকা, 74 টাকা। এখন পণ্য বিক্রয় করছে আমাদের নগদ এবং ব্যাংক ডেবিট, এই জন্য টাকা ডেবিট পাশে হিসাব। কত তারিখ? এটা 5 তারিখ। হিসাবে না হবে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব নাম রয়েছে বিক্রয় হিসাব। টাকা হবে ব্যাংকটা নগদের ঘরে, ব্যাংকেরটা ব্যাংকে ঘরে। নগদ হচ্ছে 2,500 আর ব্যাংক হচ্ছে 1,500 টাকা। এরপর লেনদেনে দেখি যে রাজীবের নিকট থেকে 3,000 টাকা পণ্য করে, যা নগদে প্রদান করে 2,000 টাকা। যেহেতু আমরা 2,000 টাকা প্রদান করেছি, এই জন্য নগদে যেহেতু নগদেরটা আসবে, আমাদের বাকিটা আসবে না। ক্রয় হিসাব 2,000 টাকা, নগদের ঘর, অবশ্যই নগদান, যেহেতু ক্রেডিট নগদান ঘরে আসবে। এরপরে যেটা বলেছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায়ের পরিশোধ, মালিকের ব্যবসা হতে মালিকের ব্যক্তিগত খরচ, এটা উত্তোলনের সামিল, এর জন্য উত্তোলন হবে। কি হবে? উত্তোলন। 14 উত্তোলন হিসাব, টাকা আসবে কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা উত্তোলন করছে নগদান ক্রেডিট, এর জন্য নগদান আসবে। এরপর দেখবো রাজীবকে চেক প্রদান। রাজীবকে প্রদান, রাজীব ডেবিট নগদান ক্রেডিট, এই জন্য রাজীব কত তারিখ? এটা 19 তারিখ। নগদান ক্রেডিট করছে, নগদান ঘরের টাকা আমরা চেক প্রদান করছি, এটা ব্যাংকের ঘরে, কারণ ব্যাংক যেহেতু চেকের মাধ্যমে ব্যাংক বোঝায়। এরপর দেখবো মামুনের কাছ থেকে প্রাপ্ত। মামুনের কাছ থেকে পেয়েছি নগদান ডেবিট, মামুন ক্রেডিট হওয়ার কারণে মামুন হিসাব,
টাকা হবে নগদের ঘরে, কারণ নগদ টাকা পেয়েছি 5,000। ঠিক আছে, এরপরে এরপরে টাকা দেখি আমরা মাসুদকে প্রদান। মাসুদকে যেহেতু প্রদান করেছি, আমরা এখন এপ্রিলের 24 তারিখ দেখবো। 24 তারিখ বলা হচ্ছে মাসুদকে প্রদান। মাসুদকে যেহেতু প্রদান করছে, মাসুদ ডেবিট নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট হওয়ার পর আমরা আসবে এখানে মাসুদ হিসাব, টাকা হবে নগদ অ্যাকাউন্ট, যেহেতু নগদান আমরা ক্রেডিট করেছি। এরপরে দেখে কি বলা হয়েছে, বলা হয়েছে যে ব্যাংক চার্জ ধার্য করো 300 টাকা। ব্যাংক চার্জ ধার্য, আমরা যাবো জানি ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, এই জন্য আমরা কি করবো, এটাকে ক্রেডিট করব 25 তারিখ। এটা 25 তারিখ ব্যাংক চার্জ হিসাব হবে ব্যাংক চার্জ, টাকা হবে ব্যাংকের ঘরে টাকা। টাকা ক্রেডিট হবে কত, ব্যাংকের ঘরে টাকা, যদি আমরা ব্যাংকে ক্রেডিট করেছি। এবার আমরা একটু এই শেষের কাজটা একটু বোঝা, সবাই একটু কনসেন্ট্রেশন দেওয়া সবাই। আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা মনে রাখবো নগদানের ঘরে নগদের যে ডেবিট পাসটা, ডেবিট পাস সময় বড় হয়। তো যেহেতু নগদের ডেবিট পাস বড় হয়, আমরা প্রথমে ফার্স্ট অফ অল নগদান ঘরের ডেবিট পাস যোগ করে ফেলবো 19,500 টাকা। 19,500 টাকা আমরা এখানেও লিখবো। আমাদের এই ডেবিট পাস যোগ করে 19,500 টাকা, আমরা সেই টাকাটা ক্রেডিট পাসও ব্যালেন্স শেষের দিকে লিখবো এবং এখানে ক্লোজ করে দেব। এখানে ক্লোজ। এই টাকা থেকে আমরা এই যে টাকা থেকে, এই পাশে যে টাকা থেকে সকল এই ক্রেডিট পাস সকল টাকা বিয়োগ করে ফেলবো। যেটা পাবো সেটাই হচ্ছে ব্যালেন্স সিট। অবশ্যই ব্যালেন্স সিটে সবার শেষে শেষ তারিখে লিখতে হয়। যেহেতু এপ্রিল 30 মাস, এই জন্য আমরা কি হবো, ব্যালেন্স সি ডি। পার্থক্য হচ্ছে 7,500, কত, 7,500 টাকা। সেম ভাবে ব্যাংকের কাজটা সেম। ব্যাংকের আমরা সবগুলো যদি যোগ করি তাহলে হয় 4,1500, কত হয় 5,500, কত 5,500 টাকা। এই 5,500 টাকা এখানেও লিখবো। এই 5,500 টাকা থেকে ব্যাংকের ক্রেডিট পাসের সকল টাকা বিয়োগ করব। বিয়োগ করলে পার্থক্য আসে 700 টাকা। কত টাকা, 700 টাকা। আমরা একটা কথা রাখবো, ব্যালেন্স শিট করার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের ব্যালেন্স শিট পেয়েছি এপ্রিলের 30 তারিখে, আমরা মনে রাখবো এই ব্যালেন্স শিটটাকে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিল নামে দেখা যাবে। প্রথমে আমরা লিখবো এখানে